বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সেই জল্পনা কল্পনা অবশেষে সত্য হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু বিএনপির জাতির পিতা, বিএনপির আব্বা, এবং শাহাবুদ্দিন চুপ্পুকে যেভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষাকারী বলছে এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাকারী বলছে, যেভাবে গ্লোরিফাই করছে, তাতে বিএনপি তারা চাইলে শাহাবুদ্দিন চুপ্পুকে জিয়াউর রহমানের সাথে আব্বা বলতে পারে। বিএনপির জাতির পিতা শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আমরা ধারণা করেছিলাম যে এই চুপ্পুকে যদি অপসারণ করা না হয়, তাকে যদি রাখা হয়, এই চুপ্পু একদিন বেইমানি করবেন এবং জাতির সাথে প্রতারণা করবেন এবং পুরো জাতি ভুগবে। হ্যাঁ, সেটাই হচ্ছে, চুপ্পু বেইমানি করেছে। কত বড় বেইমান দেখেন। আমরা তখন বলেছিলাম আজকে চুপ্পুকে দিয়ে এই কারণ হচ্ছে, সেই কারণ হচ্ছে, ভালো ভালো কাজ করানো হচ্ছে, ইউনূস সরকার যা বলে তাতেই সাইন দিয়ে দেন, সব ঠিক আছে। যেমন হাসিনা বাস্তবে পদত্যাগ করেনি, পদত্যাগ না করে হাসিনা চলে গেছে, কিন্তু চুপ্পুর মাধ্যমে বলানো হয়েছে যে না, হাসিনা পদত্যাগ করেছে এবং পদত্যাগ করেছে এটা লিখে চুপ্পু সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের কাছে আপিল বিভাগের কাছে রেফারেন্স চেয়েছেন, তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে শপথ করিয়েছেন এবং জুলাই আদেশ জারি করেছেন, যা বলেছে সেটাই করেছে। তো দর্শক, কিন্তু আমরা বলেছিলাম যে আজকে চুপ্পু এগুলো করতে বাধ্য হচ্ছে, দ্যাটস রাইট, কিন্তু একদিন এই চুপ্পু বলবে যে এগুলো আমি কিছুই করিনি, আমাকে করতে বাধ্য করা হয়েছে, তখন পুরো জাতি ভুগবে। যেমন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী ছিলেন, দেখেন শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, এটা যদি প্রমাণ করা যায়, পদত্যাগ ছাড়া একটা সরকার গঠন হয়েছে, এটা সংবিধানের দৃষ্টিতে এই সরকার গঠনের সাথে যারা জড়িত এবং সরকারে যারা শপথ নিয়েছে প্রত্যেকের ফাঁসি হওয়ার যোগ্য। আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যারা হাসিনাকে উৎখাত করেছে কিংবা হাসিনা পদত্যাগ করা ছাড়াই সরকার গঠন করেছে, তাদের সবার ফাঁসি হওয়া উচিত। এখন চুপ্পু যেহেতু আগেও বলেছেন, বা এখনো যদি আওয়ামী লীগ যদি আবার আসতে পারে, তখন তো স্পষ্ট বলবে না কোনো পদত্যাগ করেন নাই, আমাকে ইউনূসও বাধ্য করেছিল এটা বলতে, বিএনপিও বাধ্য করেছিল, জাতির পিতা শুধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। চুপ্পু তখন ওইটা বলবে, এখনই বেইমানি শুরু করেছে। যেমন সালাউদ্দিন আহমেদ বলেছে, দেখেন এতে একটা ভয়ানক বিষয় যে প্রফেসর ইউনূস ফেসে গেছেন কার্যত। এখন বিএনপি সরকার যে যুক্তি দিচ্ছে তাতে ইউনূসকে গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার করে জেলে নেওয়া উচিত। এটা বিএনপি করবে না, কারণ বিএনপির নীতি হচ্ছে যে নিজেদের স্বার্থের জন্য যতই অবৈধ কাজ করা হোক সব ভালো, আর নিজেদের স্বার্থের বিরুদ্ধে যা যাইবে সেটা অসাংবিধানিক। এটা হচ্ছে বিএনপির নীতি। বিএনপির নীতি হচ্ছে মোনাফিকি নীতি, ধান্দাবাজি নীতি। সবকিছুর মূল হচ্ছে প্রতারণা, ধান্দাবাজি। তো দর্শক দেখেন খবর, রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি আদেশ জারি করতে পারেন, এর মানে জুলাই সনদ আদেশ জারি করেছে রাষ্ট্রপতি, আপনি কি পারেন এটা যে করেছেন আপনি? তিনি বলেছেন, মানে রাষ্ট্রপতি বিএনপির চুপ্পু আব্বা বলেছিলেন, আমি তো পারি না, আমাকে পারাচ্ছে, রাজহংসীকে জোর করে সোনার ডিম পাড়ানোর মতো, এখন সেটি অবৈধ ডিম। এর মানে জুলাই সনদ আদেশ যেটা রাষ্ট্রপতি জারি করেছিলেন সেটা অবৈধ। এখানে দুইটা দিক, একটা হচ্ছে যে ওটা সাংবিধানিকভাবে সংবিধানে নাই রাষ্ট্রপতির আদেশ জারির এখতিয়ার, বা রাষ্ট্রপতির আদেশ জারির বৈধতাই নাকি বিএনপির কাছে শেষ হয়ে গেছে ৭২-এর পর, অথচ জিয়াউর রহমান নিজেই আদেশ জারি করেছেন। এই যে যখন কেউ প্রতারক হয় বা ধান্দাবাজ হয়, তখন নিজের বাপ মাকেও চেনে না। তো বিএনপি এমন পর্যায়ে প্রতারক হয়েছে, নিজের বাপ মাকেও চেনে না, জন্মকে অস্বীকার করে, জারজ পার্টির মতো রূপ নিয়েছে, জারজের মতো আচরণ করে। কারণ যে নিজের জন্মকে অস্বীকার করে সে তো জারজ, গণভোটের মাধ্যমে যার জন্ম সেটাকে সে অস্বীকার করে, সে তো জারজ। দর্শক, এখন বিএনপির ব্যাখ্যা অনুযায়ী দুইটা দিক, একটা হচ্ছে যে রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশ জারি করতে পারে না, যদিও করতে পারে না, এটা হয় না, এটা অবৈধ। এটা বিএনপি কিন্তু এই জুলাই সনদ আদেশে সাইন করেছেন, তখন তারা এটা বৈধ বলেছিল, এখন এসে বলছেন, এটি হচ্ছে মুনাফিকি, এখন এসে বলছেন যে এটা অবৈধ। তখন কেন বলেন না? তখন কেন সাইন করেছিলেন যে না, আদেশ জারি করা যায় না, আপনারা আদেশ জারি না করে অধ্যাদেশ করেন, তখন তো বলেন নাই। আর তখন কেউ বলেছিল, কিন্তু আদেশ জারিতে তো আপনারা সাইন করেছেন। এই গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আদেশ জারি যদি অবৈধ হয়, এটা একটা অবৈধ কাজ। দ্বিতীয় হচ্ছে যে
সে আদেশ জারি করতে যদি আবার রাষ্ট্রপতিকে বাধ্য করা হয়, তাহলে এটা আরেকটা অবৈধ কাজ, যার হুকুম বা যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে রাষ্ট্রপতিকে জোর করিয়েছে, রাষ্ট্রপতি করতে চান নাই, এই কথা শাহাবুদ্দিন চুপ্পু এখন তার সন্তান বিএনপিকে বলতে শুরু করেছে। সামনে যদি আল্লাহ কোনোদিন আওয়ামী লীগকে সুযোগ দেয়, তখন আওয়ামী লীগকে বলতে শুরু করবে যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে তারেক রহমান আমাকে বাধ্য করেছিল, বাবা আমি বলিনি। এবং আসলে বাধ্য করেছে, এটা পাগলেও বুঝে ছাগলেও বুঝে, কারণ চুপ্পুর মুখ থেকে জীবনও এটা বের হওয়ার কথা না। এটা বিএনপি বাধ্য করেছে, তারেক জিয়া বাধ্য করেছে। তো দর্শক, এই রাষ্ট্রপতি যে প্রতারক, যে তাকে বাধ্য করা হয়েছিল, এই কথা এখন বলছেন। এখন বুঝেন মজা, দেখছেন রাষ্ট্রপতিকে সরান নাই। এখন তাহলে বাধ্য করেছিল কি ইউনূস সরকার? তাহলে ইউনূস সরকার কেন রাষ্ট্রপতিকে আদেশ জারি করতে বাধ্য করেছিল এবং কেন অবৈধ কাজ করিয়েছিল? ইউনূসকে ধরেন, ইউনূসকে গ্রেপ্তার করা যায়। যদি আইনের শাসন থাকতো, এটা যদি ইউরোপ আমেরিকা হতো, তাহলে ইউনূসকে এখন গ্রেপ্তার করা হতো রাষ্ট্রপতির এই স্টেটমেন্টের ফলে এবং বিএনপির অবস্থানে বলে। কিন্তু কিছুই না, মানে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, সবকিছু ধনছে, একটা হজারো বলা না কি জানি বলে, ওইরকম একটা অবস্থা, কেওয়াটিক একটা সিচুয়েশন। কারণ প্রধানমন্ত্রী নিজেও সংবিধান মানেন না, রাষ্ট্রপতি নিজেও মানেন না। কারণ শেখ মুজিবের ছবি টানানো এটা রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক, প্রধানমন্ত্রীর জন্য বাধ্যতামূলক, কেউ টানান না। সংবিধানে আছে স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর তার উল্টো কথা বলেন পুরো বিএনপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবাই। এর মানে সংবিধানকে লাথি মারেন তারা, আবার আর এক জায়গায় এসে সংবিধান মারান। দেখেন কত বড় প্রতারকের প্রতারক। জুলাই সনদ আদেশ জারি করিয়েছে, এটা অবৈধ, কিন্তু খালেদা জিয়ার মুক্তির আদেশ দিয়েছে রাষ্ট্রপতি, এইটা বৈধ, তাই না? কত বড় প্রতারক। এবং অন্য যা কিছু সবকিছু বৈধ, কিন্তু বিএনপি যেটার সাথে একমত না, শুধু এইটাই বৈধ। আরে ভাই, অবৈধ হলে তো রাষ্ট্রপতির মাধ্যমে ইউনূস যা করেছে সব অবৈধ। খালেদা জিয়ার মুক্তির আদেশ, ওটাও অবৈধ, কিন্তু ওইটা বৈধ, এইটাও অবৈধ। এগুলো কি? এই যে বিএনপির প্রতারণা, ধান্দাবাজি, এটা থেকে প্রমাণিত যে বাংলাদেশ কোনো সভ্য রাষ্ট্র নয়। এখন বাংলাদেশে কোনো সংবিধান নাই, আইন নেই, বাংলাদেশের কোনো সাংবিধানিক সার্বভৌমত্ব নাই, কোনো অথরিটি নাই যেটাকে আমাদের সবার কাছে যেটা হবে দলিল, এটা নাই। কারণ এই সংবিধান কেউ মানে না, বিএনপি মানে না, বিএনপির স্বার্থে যতটুকু মেলে ততটুকু মানে। আর যদি আইনের শাসন থাকতো, তাহলে ইউনূসকে এখন গ্রেপ্তার করা হতো, নইলে চুপ্পুকে গ্রেপ্তার করা হতো। চুপ্পু, তুমি কি মিথ্যা বলছো যে ইউনূস তোমাকে বাধ্য করেছে? আমি এটা রাজি ছিলাম না, এই কথা মিথ্যা না, আসলে ইউনূস বাধ্য করেছে, ওইটা সত্য। তো চুপ্পু মিথ্যা বললে চুপ্পু শপথ লঙ্ঘন করেছে, তাকে ধরতে হবে। আর যদি চুপ্পু সঠিক বলে, তাহলে ইউনূস কেন বাধ্য করেছে, ডাবল অবৈধ কাজ করেছে, ইউনূসকে ধরেন। কিন্তু বিএনপি কিছু করবে না, খেলবে। তাহলে বুঝতে পারছেন যে বিএনপির নেতৃত্বে যে বাংলাদেশ, এটা একটা কেওটিক বাংলাদেশ। এখানে কোনো সংবিধান নাই, আইন নাই, কোনো আইনের শাসন নেই, কোনো রুল অফ ল নেই। তো দর্শক, এই শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যে আমাকে দিয়ে সোনার ডিম পাড়ানো হয়েছে। মানে আশা করি আমরা সাধারণ জনগণকে সংবিধানের এই জটিল মারপ্যাচের আড়ালে যে বিএনপির প্রতারণা, এটা খুব সহজে বুঝাতে পারছে। বিএনপি একটা প্রতারক, ধান্দাবাজ এবং মিথ্যুকদের দল, এবং বিএনপির আব্বা হচ্ছে এখন এই শাহাবুদ্দিন চুপ্পু। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ ৭১-কে বাদ দিয়ে ৭১-এর উপরে স্থান দেওয়া, নিচে স্থান দেওয়া ২৪-কে, আপনি একজন সাংবাদিক হিসাবে আমাকে বলুন, আজ পর্যন্ত কেউ বলেছে ২৪ ৭১-এর উপরে বা কিছু? ভাই, একটাতে হলো স্বাধীনতা লাভ, আরেকটা হলো স্বাধীনতা ভোগ। আমরা স্বাধীনতা লাভ করেছি, স্বাধীনতা লাভ পৃথিবীতে একবারই হয়। যে দেশ, যে রাষ্ট্র, যে জাতি স্বাধীন হয়, একবারই হয়। আপনি বরং গায়ে পড়ে পড়ে ওইখানে যাচ্ছেন, তাহলে আপনার এই রাজনীতির বয়ানটা হতে ভুল। কোনটা? এই যে আপনি ২৪-কে গায়ে পড়ে ইচ্ছাকৃত ভাবে আপনি ৭১-এর সাথে মিলিয়ে দিচ্ছেন, কিন্তু যারা ২৪ করেছে তারা কিন্তু এটা বলছে না। তারা কিন্তু বলছে না যে না, আমরা ৭১ মানি না। তাহলে আপনার এই মানে বয়ানটা তো মার খাবে, কারণ জনগণ এটা চলবে না। আর আপনি যে আগুন নিয়ে সিনেমিনি খেলছেন এখন পর্যন্ত, আমি জানি না কালকে নাটকে কোনো পরিবর্তন হয় কিনা। তারেক রহমান সাহেব হয়তো এরকম একটা হয়তো সিদ্ধান্ত নিতে পারেন, যে বলিষ্ঠ সিদ্ধান্ত, যে ঠিক আছে, আমরা গণভোট
তারপরে আমাদের জুলাই সনদ, এগুলো হ্যাঁ আমরা সংসদে মেনে নিলাম। আমি বলতেছি আর কি যে শেষ একটা আশা ওনাকে দিয়ে হতে পারে, যে ওনাকে গ্লোরিফাই করার জন্য হ্যাঁ এখন মানে একটু টেস্ট করতেছে আর কি দেশের অবস্থা কি হয়। না হলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথা বলার কথা, আপনি আমারে বলেন যে আমরা হ্যাঁ ভোট মানি না, এই গণভোটের ভিত্তি নেই, এই কথাটা বলার কথা। যারা ভোট চাইলো গণভোটের পক্ষে, হ্যাঁ এর পক্ষে, তারা যদি এখন এই কথা বলে তাহলে তারা কি সুস্থ আছে? নাই, তারা জনগণকে অসুস্থ করার জন্য এই বয়ানটা আনি হাজির করলো। আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত, আগামী 1 ঘন্টা পর কি হবে জানি না, এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটা তারা টেস্ট করতেছে যে জনগণের ফালসটা কি, সব দিকের প্রতিক্রিয়াটা কি হয়। শেষ মুহূর্তে হয়তো তারেক রহমান সাহেব একটা স্টেপ নিলে নিতেও পারে। মানে এই টেস্টটা করে বিএনপির লাভটা কি? যারা 49% ভোট পেয়ে তারা ক্ষমতায় আসছে, আইসা তারা ওই 70% লোক হ্যাঁ ভোট দিছে, সেখানে তারা এই গণভোট বাতিল করতে চায়। যেই জুলাই না হলে আজকে তো ওই যে জামাতের শফিকুল আলম, তিনি সম্ভবত শিবিরের ছিলেন, এখন এমপি, তিনি বলছেন তাহলে তো তার ক্ষমতা থাকতো ভারতে। তাহলে মানে বিএনপির লাভটা মাসুদ, এটা ছিল শিবিরের সাবেক সভাপতি মাসুদ, এটা হলো বাউফলের এমপি হয়েছেন। আপনার কাছে দুইটা প্রশ্ন, যে আসলে মানে বিএনপি কি আওয়ামী লীগ এবং ভারতের দ্বারা প্রভাবিত হয়ে তারা এই জুলাই সনদকে বাদ দিচ্ছে? এবং আমি যেখান থেকে আসুক মিশন ভাই, এটা দুঃখের বিষয়টা হলো এখানে আপনি আগে আমাদের এখানে মানে অর্থাৎ হাসিনার পতনের আগের যদি 3টা নির্বাচন আমরা ধরি, তাহলে এখানে ভারত বাংলাদেশের উপরে ছড়াছড়ি একটা ছড়ি ঘুরাতো, রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রণ করত। কিন্তু এটা বিহাইন্ড দ্য সিন কিন্তু যুক্তরাষ্ট্র ছিল। যুক্তরাষ্ট্র কেন ভারতকে এই সুযোগটা দিত? ভারত যেন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, চীন থেকে যেন বিরত রাখতে পারে, চীনের মানে বলয়ের ভিতরে যেন বাংলাদেশ না যায়। ওকে, এইটুকু তো ছিল সমীকরণ। যখন আপনার জুলাই 36-এর আন্দোলন হয়, জুলাইয়ের আন্দোলন হয়, তখন এই আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগ সহ আর ভারত বিরোধী মানুষের যে মনোবাদ, এটা একটা সুতায় গাঁথা। ভারতের বিরুদ্ধে যে আন্দোলন আর হাসিনার বিরুদ্ধে আন্দোলন, এটা একই সুতায় গাঁথা। যার কারণে যখন হাসিনা পালাই গেল এবং ভারত তাকে আশ্রয় দিল, তখন আন্তর্জাতিকভাবেও ভারত প্রশ্নের মুখোমুখি হয়েছে, চাপে পড়েছে। যার কারণে আরো অন্যান্য যারা আছে শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র, তারা ভারতকে বলছে এবার তারা যেন একটা ব্যাকফুটে থাকে। তো ব্যাকফুটে থেকে তারা এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে দিছে বাংলাদেশের সাথে এই নির্বাচনের সময় ইউনূস সাহেবের সাথে নেগোশিয়েট করার জন্য। কিন্তু পর্দার আড়ালে কিন্তু ছিল ভারত। অর্থাৎ ভারত আগে করতো সামনে ড্রাইভ করতো, প্যাসেঞ্জার ছিল আপনার ধরেন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ড্রাইভ করেছে এবারে নির্বাচনে। আর মানে আপনি যেন ওই কথাটা মানুষ যেন বুঝতে না পারে, কিন্তু তার পারপাস গুলো সার্ভ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে। বিহাইন্ড দ্য সিন, পর্দার আড়ালে ভারতই ছিল। আর এইখানেই হলো মূল আপনার শানে নজরুলটা। এইখানে এমন কিছু বিষয় মানে তাদের সমর্থন পেতে বা সমর্থন আদায় করতে বা সমর্থন কাজে লাগাতে, আপনি যেভাবে যে অর্থে যেভাবে বলুন, এই শর্তগুলো তাদের কাছে মৌলিক ছিল। যার কারণে আপনি দেখবেন যে প্রথম এসেই আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। দেখেন আরো অনেকগুলো কাজ ছিল। আপনি কেন আপনাকে শপথ নেয়ার 1 মাসও হয় নাই সরকার গঠন করার, 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হলো। তার মানে আপনার কি এখানে কোথাও প্রতিশ্রুতি ছিল সরকারের? কোথাও কি অঙ্গীকার ছিল? জনগণ তো এটা আবার ভালোভাবে দেখলো। তারপর আসেন যেখানে যেখানে টাকার ইন্টারেস্ট, দেখেন তাদের বাংলাদেশ ব্যাংকে তারা ওইখানে মব সৃষ্টি করলো, সেখানে চেঞ্জ করলো 1 মাসের পূর্বেই, মানে 2 সপ্তাহের মধ্যেই। তারপরে আসেন আর অন্যান্য মামলাগুলো চলতেছে কোথায়? দুদকে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করা হলো। খেয়াল করেন, তাহলে আপনি খুব স্পর্শকাতর জায়গাগুলোতে কিন্তু হিট করা হলো কেন? তাহলে এটাকে তার সাথে এবার আসে আপনার জুলাই সনদ গণভোট নিয়ে তোমরা যা পারো এটাকে যে কোনো ভাবে হোক, মানে বিএনপির প্রতি তাদের আবদার বলেন, চাপ বলেন, তাপ বলেন, কন্ডিশন বলেন, যাই বলেন, হয়তো এরকম কিছু ছিল না। হলে বিএনপিতে এরকম ভূমিকা নেওয়ার পক্ষের লোকই না, দলই না। কারণ যারা এই কথাটা বলে আসার পর যদি বলে যে আমরা তখন গণভোট যদি না মানতাম তাহলে নির্বাচন হতো না, তাহলে আপনি জনগণের সাথে এটা তামাশা করতে পারেন? এটা কি আপনার মানে বিয়ে বাড়ির খেলা যে আপনি মন চাইলো বললেন, মন চাইলো আপনি উঠে গেলেন? আরেকটা জিনিস মিশন ভাই বলি, যে সেটাটা হলো যে কি এখানে যে তারা যে আগুন নিয়ে খেলছে,
এই আগুনটা নিয়ে খেলার কারণটা হলো, আপনি দেখেন যে নির্বাচন কমিশনার এবং জাতীয় সংসদ সচিবালয় যে মানে শপথের সময় যেই চিঠি নিমন্ত্রণ পত্র ছাপিয়েছিল, সেখানে 2টি শপথ অনুষ্ঠানের কথা বলা আছে। আশা করি আপনি খোঁজ দিলে আপনিও পাবেন যে তাদেরকে, সংসদ সদস্যদেরকে যে আমন্ত্রণ জানানো হয়েছে 2টি শপথের জন্য। তাহলে 2টি শপথের জন্য দেওয়ার পরে ওখানে গিয়ে জামাত শুনতে পারলো বা 11 দল শুনতে পারলো যে বিএনপি একটা শপথ নিয়েছে, আরেকটা নিবে না। কিন্তু দাওয়াতটা দেয়া হয়েছে 2টা শপথের জন্য। এখন ওনারা বললেন যে আপনি দাওয়াত দিয়েছেন আমাকে, মানে পোলাও কোরমা 2টা দিয়ে খাওয়াবেন, বিরিয়ানিও খাওয়াবেন, তো কাচ্চিও দেন, পোলাও দেন। তারা ওটা আদায় করে নিলেন এবং ওনারা নিয়ে যে তারা একটা শপথ নিবেন সেটা কিন্তু ওনারা একদিন আগেও বলেন নাই না। Suddenly ওইখানে এবং announce করে। আপনি আরেকটু খেয়াল করেন যে আপনি যে কোথায় গিয়ে এখন সমস্যাটা হবে, অর্থাৎ যখন আপনি শপথ ওদেরকে পড়ালেন, তাহলে একই ব্যক্তি নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করালেন বিএনপি কে এবং বিরোধী দলকে। তাহলে বিরোধী দলকে পাঠ করালেন 2টা, সরকারি দলকে পাঠ করালেন 1টা। এটা সংবিধানের কোন জায়গায় আছে? আর এটা যদি সালাউদ্দিন সাহেবের কথার মতো, বিএনপির কথার মতো যদি এটা অসাংবিধানিক হয়, তাহলে এই অসাংবিধানিক কাজ করার জন্য সর্বপ্রথম কার বিচার হওয়া উচিত? যিনি শপথ বাক্য পাঠ করাইছেন আর যারা নিমন্ত্রণ পত্র ছাপাইছেন, তারা তখন ভাবেন নাই কেন যে আমি যে দাওয়াত দিচ্ছি, নিমন্ত্রণ পত্র দিচ্ছি, এটা তো অসাংবিধানিক নিমন্ত্রণ পত্র। জাতীয় সংসদ সচিবালয় তো এই অসাংবিধানিক কাজ করতে পারে না। 1 2 ওই নির্বাচন কমিশনার সাহেব নাসিরউদ্দিন, মিস্টার নাসির, তিনি কেন বললেন না থুক্কু আমার ভুল হয়ে গেছে, আমি 2টা শপথ পড়াইতে পারবো না? কেন বলেন নাই তিনি? তাহলে যিনি শপথ পড়েছেন তার অপরাধ আগে, নাকি যিনি শপথ পড়িয়েছেন তার অপরাধ আগে? তাহলে সেটা তো সাংবিধানিক পোস্ট, তাহলে আপনি সেটা ভাঙলেন কেন? তাহলে এই যে বলতেছি যে আগুনের চিমনি নিয়ে যত বিএনপি খেলবে এই কথাটা নিয়ে, ততই এটা নিয়ে দুর্গন্ধ ছড়াতে থাকবে আর তাদের মাইনাস পয়েন্টে যেতে থাকবে।